ইসলামের ইতিহাসে উম্মু রুমান বিনতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বিশেষ মর্যাদার অধিকারী নারী, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশুড়ি এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্ত্রী হিসেবে সুপরিচিত। তিনি ছিলেন সৌভাগ্যবতী নারী সাহাবীদের একজন, যাদের কবরের নেমে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দাফন করেছেন। বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। আরব উপদ্বীপের আস্তারাত অঞ্চলে জন্মগ্রহণ করেন উম্মু রুমান বিনতে আমির। তার প্রথম বিয়ে হয় আব্দুল্লাহ ইবনুল হারিস ইবনে সাখবারার সঙ্গে। এই ঘরে তুফাইল ইবনে আবদিল্লাহ নামের এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন উম্মু রুমানের ঘরে। তবে বিয়ের কিছুদিন যেতে না যেতে আব্দুল্লাহ ইবনুল হারিস ইন্তেকাল করেন। পরে বিধবা উম্মু রুমানকে বিয়ে করে তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করলে পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বামীর ইসলাম গ্রহণের পর স্ত্রী উম্মু রুমানও ইসলাম গ্রহণ করেন। পরে আবু বকর উম্মু রুমানের ঘরে দুই সন্তান জন্মগ্রহণ করে, একজন আব্দুর রহমান, আরেকজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলে উম্মু রুমান রাসূলের শাশুড়ি হওয়ার মর্যাদা লাভ করেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ৬ হিজরিতে উম্মু রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৫ জন ব্যক্তির কবরে নেমে তাদের লাশ শায়িত করেন। উম্মু রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সেই সৌভাগ্যবতী নারী সাহাবীদের একজন। তাকে কবরে নামানোর সময় নবীজি এই বলে দোয়া করেন, আল্লাহ, উম্মু রুমান আপনার এবং আপনার রাসূলের সন্তুষ্টির জন্য যা কিছু সহ্য করেছেন তা তো আপনার কাছে গোপন নেই। তিনি আরও বলেন, তোমাদের কেউ যদি জান্নাতের হুর দেখে খুশি হতে চায়, সে যেন উম্মু রুমানকে দেখে। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।